এখানে একটা রেডিমেড চুলের খোপা লাগবে। আর এখানে আমি খোপাটা সেট করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি কাচের, রোজ নিয়েছি। আমি এখানে পাথরওয়ালা খোপাটা নিয়েছি, আমি প্লেন খোপাটা পাইনি। আপনারা প্লেন খোপাটা নিয়ে নেবেন, কারণ এর উপরে ফুল বসালে এই পাথরগুলো আর দেখা যাবে না। তো প্লেন খোপাটা নিলে আপনাদের খরচটাও কমে যাবে। এবারে আমি খোপাটাকে বাটির মধ্যে সেট করে নিলাম। এরপরে ফুলগুলো নিয়ে ফুলগুলোর পিছনের বোটাগুলো কেটে দেব। কেটে তারপরে সেখানে একটু আঠা বসিয়ে আঠাটাকে শুকিয়ে নেব। কিভাবে বোটাগুলো কাটতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা নিয়ে। এভাবেই আমি সবগুলো ফুল বোটা কেটে তারপর আঠা লাগিয়ে নেব। আঠাগুলো শুকিয়ে গেলে তারপর আমি আবারও আঠা দিয়ে, এখানে আমি গ্লু গান ব্যবহার করেছি, গ্লু গানের আঠা দিয়ে আমি ফুলগুলোকে খোপার মধ্যে সেট করে দেব। কিভাবে করছি দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর খোপা তৈরি খুবই সহজ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই পুরোপুরি বুঝতে পারবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সাধারণত অর্ডারের কাজগুলোই ভিডিও করে থাকি। তো আপনারা যারা আর্টিফিশিয়াল ফুলের গহনা এবং অ্যান্টিকের গহনা অর্ডার করতে চান, তারা আমার ফেসবুক পেজ sylviacrafts.bd-তে ইনবক্স করতে পারেন। সেখানে অসংখ্য ডিজাইন আছে, সেখান থেকে আপনারা পছন্দ অনুযায়ী ডিজাইন সিলেক্ট করে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দের কোনো ডিজাইন থাকলেও আমরা কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবো। আমার চ্যানেলটি একটু ঘুরে দেখে আসবেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। আমার চ্যানেলে সব ধরনের হ্যান্ডিক্রাফটের ভিডিও এবং সেলাই কাজের ভিডিও দিয়ে থাকি আমি। যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন এবং নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। এভাবেই একে একে আমি ফুলগুলোকে আঠা লাগিয়ে নিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি কাজগুলো করছি। এই কাজগুলো খুবই ধীর স্থির করতে হবে, না হলে একটু অন্যমনস্ক হয়ে গেলে আঠাটা হাতের মধ্যে লেগে ফুসকা পড়ে যাবে। খুবই আস্তে আস্তে আমি ফুলগুলোকে লাগিয়ে নিচ্ছি। ফুলগুলো সেট করা হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে ফুলগুলোর মাঝে মাঝে একটু একটু ফাঁকা দেখা যাচ্ছে। এই ফাঁকাগুলোকে আমি যাতে করে দেখা না যায় সেজন্য কিছু রেনু ব্যবহার করব। আমি চাপ দিয়ে দিয়ে ফুলগুলোকে সেট করে নিচ্ছি ভালোভাবে। দেখুন আপনারা, এই ফাঁকাগুলো আমি রেনু দিয়ে ফিল আপ করে দিব। রেনুগুলোকে আমি প্রথমে কেটে নিব। এখানে আমি হোয়াইট কালার ফ্লাওয়ারের সাথে হোয়াইট কালার রেনু নিয়েছি, আপনারা চাইলে অন্য কালার রেনু দিয়েও এগুলো দিতে পারেন, তাহলে খোপাটা কালারফুল হবে। এই ভেলভেট ফুলগুলো বিভিন্ন কালার হয়ে থাকে, হলুদ, লাল, গোলাপি, হালকা গোলাপি, ম্যাজেন্টা, খয়েরি, সাদা, এই কয়েক ধরনের ফুল হয়ে থাকে। তো আপনারা আপনাদের পছন্দের কালার অনুযায়ী খোপাগুলো বানিয়ে নিতে পারেন। এবার রেনুগুলোতে আঠা দিয়ে আমি সেট করে নিব ফাঁকে ফাঁকে।
চেনগুলো সেট করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার খোপাটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।